যে জায়গাটা তৈরি করা হয়েছে একটা রাজবাড়ির মতো আদল করে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা চিফ গেস্ট থাকবেন সবাই কিন্তু এইখানেই বিরাজমান হবেন। এই মুহূর্তে একটা জমকালো পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রত্যেক বছর দশমীর পরে একাদশীর পরে কিন্তু এই প্রোগ্রামটা হয়ে থাকে। 5ই অক্টোবর বিকেল 4:30 থেকে রেড রোডের কার্নিভাল, এই টাইমিংটা কিন্তু লেখা আছে। একটা মাটির সরার মধ্যে মা দুর্গার পুরো পরিবারকে এখানে দেখানো হয়েছে। এখান থেকে ট্যাবলোগুলো দাঁড়িয়ে থাকবে ঠাকুরের, সেখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু ঠাকুর দেখতে পাবে বিনা বাধায়, বিনা টিকিটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো দুর্গাপুজো কেটে গেছে, আমার নিজের বাড়ির যে দুর্গাপুজো সেটার বিসর্জনে কিন্তু গতকাল রাত্রিবেলায় হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আবারও বেরিয়ে গেছি কলকাতার রাস্তায়। আর সামনেই মানে আগামীকাল 5 তারিখ কার্নিভাল, আমাদের যেটা প্রত্যেক বছর হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। সেই কার্নিভাল কিন্তু আগামীকাল বিকেল 4:30 থেকে। আর তার জন্যই কিন্তু এখন রেড রোড সেজে উঠেছে দারুণভাবে। আর তারই ছোট্ট একটা প্রস্তুতি পর্ব তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। আর আমি এই মুহূর্তে যেখানটায় আছি ঠিক রেড রোডের একটু আগের অংশটা, মানে হেস্টিংস আর রেড রোডের মাঝামাঝি একটা জায়গায় আমি আছি। এইখান থেকে কিন্তু কালকে এই রেড রোডের যাওয়ার আগে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে এবং সুন্দর সুন্দর ট্যাবলো সাজানো হয়। সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা, যদি তোমাদের কাছে পাস না থাকে কার্নিভালে, তাহলে আগে থেকে এসে বিনা টিকিটে এই রাস্তায় দাঁড়িয়ে, যেখানে আমি এখন ভিডিওটা শুট করছি, তোমরা কিন্তু দেখতে পারবে। তো সেইটা তোমাদেরকে আজকের সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এই রোডটা হচ্ছে একদম আমাদের যে রেড রোডের এখানে যে আর্মি ক্যাম্প, সেই রোডটার সামনে। ওই হচ্ছে আর্মি ক্যাম্পের গেট আমরা দেখতে পাচ্ছি। সামনে সোজা চলে গেলে হচ্ছে রেড রোড শুরু হয়ে যাবে। আর এই দিকে হচ্ছে খিদিরপুর হেস্টিংটা ক্রস করেই তোমরা যদি কালকে আগে চলে আসতে পারো, মানে 4:30 থেকে কার্নিভাল শুরু, তার অনেকটা আগে যদি দুপুরবেলা চলে আসতে পারো, এই ওই পারে যে রোডটা দেখছো যেখান থেকে গাড়ি চলাচল করছে, কালকে ওই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে। ওইখান থেকে ট্যাবলোগুলো দাঁড়িয়ে থাকবে ঠাকুরের, সেখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু ঠাকুর দেখতে পাবে বিনা বাধায়, বিনা টিকিটে। তো কোনো রকম অসুবিধা হবে না। আগে থেকে এসে যদি দর্শন করতে চাও, তার জন্য কিন্তু তোমাদেরকে এই রোডে আসতে হবে। আর এই সামনে চলে গেল রেড রোড, আর ওই কর্নারে হচ্ছে তোমার পার্ক স্ট্রিটে যাওয়ার যে ক্রসিংটা, সেখানে দাঁড়ালেও তোমরা রেড রোডে ঢোকার আগে কিন্তু সেই ঠাকুরগুলো আগে থেকে দেখতে পেয়ে যাবে। এখন ছিলাম আমরা ওই দিকটা থেকে ট্যাবলোগুলো সোজা এরকম ভাবে লাইন বাই লাইন কিন্তু দাঁড় করানো থাকে। এবং এইদিকে যে জায়গাগুলো দেখছো, যেগুলো থাকার ব্যবস্থা করা হয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুজো কমিটির লোকগুলোর, মানে লোকদের জন্য বা সদস্য যারা আসবেন তাদের জন্যই কিন্তু এই দিকের অংশগুলোকে অ্যালট করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের এলইডি স্ক্রিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্রিন থাকবে, সেগুলো এদিকে বসানো থাকবে। আজকে রাতের মধ্যে সেট আপ হয়ে যাবে সেগুলো সমস্ত কিছু। তো এই জায়গাটা কালকে আসলে পুরো চেনা যাবে না, দারুণভাবে সাজানো থাকে এই পুরো জায়গাটা, হেভি লাগে দেখতে। যারা আসনি কখনো, অবশ্যই পারলে কালকে এসো, ভালো লাগবে তোমাদের কার্নিভাল। আর কার্নিভালের প্রচুর এরকম হোর্ডিং বা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এরকম রাস্তার সাইডে রাখা আছে, যেখানে কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে 5ই অক্টোবর বিকেল 4:30 থেকে রেড রোডের কার্নিভাল, এই টাইমিংটা কিন্তু লেখা আছে। একটা মাটির সরার মধ্যে মা দুর্গার পুরো পরিবারকে এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, আর্মি ক্যাম্পের আমরা মানে গেটটা দেখতে পারবো। তো চলো সেখানটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ঠিক আমার উল্টো দিকে যে জায়গাটা দেখছো, সেইটা কিন্তু সোজা চলে যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, ওই দিকটা। এই মুখটাতেও তোমরা যদি কালকে দাঁড়াও, যদি পাস না থাকে তোমাদের কাছে, তাহলেও কিন্তু তোমরা এখান থেকে যখন ট্যাবলোগুলো ঢুকবে এই দিকে, তখন কিন্তু তোমরা ওই দিক থেকে কিন্তু দেখতে পারবে এই ট্যাবলোগুলো, মানে মার মূর্তিগুলো দেখতে পারবে। আর উল্টো দিকে হচ্ছে এই আর্মি ক্যাম্প, যেটা একটু বলছিলাম, আর্মি ক্যাম্পের গেট। আর এই রাস্তাটা কালকে পুরো ব্লক থাকবে। আর এখান থেকে কিন্তু মেনলি শুরু হবে হচ্ছে শোভাযাত্রা বা বলতে পারো কার্নিভাল। ফাইনালি এসে পৌঁছলাম রেড রোডের একদম মধ্যে, যেখান থেকে এই মুহূর্তে গাড়ি ঘোড়া চলছে। এখানে পুরো কালকে বন্ধ করে দেওয়া হবে রাস্তাটা পুরোপুরি। আর এই যে দেখতে পাচ্ছ পুজোর কার্নিভাল 2025 বলে লেখা আছে। আর এই যে জায়গাটা তৈরি করা হয়েছে একটা রাজবাড়ির মতো আদল করে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা চিফ গেস্ট থাকবেন সবাই কিন্তু এইখানেই বিরাজমান হবেন এবং এখানেই বসে থাকেন মুখ্যমন্ত্রী। আর এই দিক থেকে কিন্তু সোজা ট্যাবলোগুলো আসে এবং বাবুঘাটের দিকে কিন্তু সোজা চলে যায় কার্নিভালের সাথে, মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে হতে। আর এই দিকে আরেকটা জায়গা আছে, ঠিক এইরকম ভাবে কিন্তু এখানেও দুর্গাপুজো কার্নিভাল 2025 বলে লেখা আছে এবং এইদিকেও একটা জায়গা কিন্তু করা হয়েছে। তো সব মিলিয়ে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা কিন্তু চলছে এই রেড রোড জুড়ে। আর প্রচুর পরিমাণে আলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের জায়গা, মানে বসার জায়গা পাবলিকের জন্য, যারা আসবেন তাদের জন্য প্রচুর জায়গা করা হয় প্রত্যেক বছরের মতো। প্রচুর পাখা থেকে শুরু করে এয়ার কন্ডিশনার বা এয়ার কুলার যেগুলো হয়, সেগুলো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু ফিট করা হয়েছে। এগুলো কিন্তু মানে কালকে গরম এখানে এমনিতেই, তারপরে কিন্তু এত মানুষ আসবে, তার একটা আলাদাই একটা গরম আছে। তো সেই কারণে সব রকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার থেকে। আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই যে লাইটগুলো আছে, এরকম পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইট আছে। সেগুলো কালকে রাস্তায় যখন এই কার্নিভালটা শুরু হবে সন্ধ্যাবেলা হলে, তখন কিন্তু আমরা দেখতে পারবো। মানে আশা করছি জায়গাটা কালকে হেভি লাগবে দেখতে। এই মুহূর্তে কিন্তু গান চলছে
খুব জোরে গান চলছে। তো আমি জানি না তোমরা আমার ভয়েসটা কতটা ভালো শুনতে পাচ্ছ, আমি চেষ্টা করছি তার মধ্যেও তোমাদেরকে সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখানো। পুরো রেড রোডটা কিন্তু এই মুহূর্তে একটা জমকালো পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রত্যেক বছর দশমীর পরে, একাদশীর পরে কিন্তু এই প্রোগ্রামটা হয়ে থাকে। আর আরও একবার মেনশন করে দিচ্ছি, এই বছরের কার্নিভাল কিন্তু আগামীকাল 5ই অক্টোবর বিকেল 4:30 থেকে শুরু হতে চলেছে। তোমরা যারা পাস পেয়েছো বা এখানে এন্ট্রি করতে পারবে, তারা কিন্তু ডেফিনেটলি চেষ্টা করবে 3টে 3:30-র মধ্যে এখানে কিন্তু এন্ট্রি করে যাওয়ার, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর যারা একদম অনেকটা দূরে বসবে তাদের জন্য কিন্তু এই ধরনের বড় বড় এলইডি স্ক্রিন ব্যবস্থা করা হয়েছে রাস্তার দুপাশেই। এই দিকে থেকে শুরু করে এই দিকেও দেখো এইগুলোরই সেট আপ কাজকর্ম চলছে। এরকম প্রচুর স্ক্রিন কিন্তু ব্যবস্থা করা হয়েছে চারিদিকে, তোমরা অবশ্যই স্ক্রিনেও দেখতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো বুঝতেই পারছো একদম রেড রোডে এখন লাস্ট মিনিটের প্রিপারেশন চলছে। আজকে সন্ধ্যাবেলায় যদি আসতে পারতাম তাহলে এই যে লাইটগুলো আছে এগুলো টেস্টিং চলে, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো তবে সেটা সম্ভব নয় আমার পক্ষে আসার সেই সময়টা, তবে তাই জন্য আজকে সকালবেলায় মানে দুপুরবেলায় এসে তোমাদেরকে এই পুরো ব্যবস্থাপনাটা দেখিয়ে গেলাম। আমি দাঁড়িয়ে আছি একদম এন্ডিং পয়েন্টে, যেখান থেকে একদম ট্যাবলোগুলো সোজা এসে পারফর্ম করতে করতে এই দিক থেকে সোজা চলে যাবে হচ্ছে এই বাবুঘাটের দিকে। আর রাস্তার মাঝখানে মাঝখানে এই ধরনের ওয়াচ টাওয়ার করা হয়েছে, যেখানে পুলিশ পোস্টিং থাকবে, কারণ বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এইসব জায়গায়। তো সেখানে তাই জন্য প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকবে কালকে। আর হ্যাঁ, এই দিকটা হচ্ছে ইডেন গার্ডেন আমরা দেখতে পাচ্ছি, এখানে মোহামেডান ক্লাব। আর ইডেন গার্ডেন IPL এর সময় এখান থেকে এই টিকিটের লাইনগুলো পড়ে, অ্যাকচুয়ালি সেটা মনে পড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ট্যাবলোগুলো এইখান থেকে সোজা গিয়ে বাবুঘাটের উদ্দেশ্যে রওনা দেবে যারা বাবুঘাটে বিসর্জন করবে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। তোমরা যদি মানে পাস না পাও, স্টার্টিংয়ে যদি দাঁড়াতে না পারো, মানে পাস স্ট্রিটের ওইখানে দাঁড়াতে না পারো, তাহলে কিন্তু এন্ডিংয়ের এই জায়গাটাতেও কোনো একটা জায়গায় যদি দাঁড়াতে পারো, তাহলেও কিন্তু তোমরা ট্যাবলোগুলো প্রতিমাগুলোকে দর্শন করতে পারবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, কার্নিভালের প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তে, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর পারলে ভিডিওটা শেয়ার করো, যারা বাড়িতে আছে তারাও দেখতে পারবে কেমন কি প্রস্তুতি চলছে। আর হ্যাঁ, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটা করা হচ্ছে প্রত্যেক বছর, তার জন্য রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। দুর্গাপুজোকে এইভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ। দুর্গাপুজোটাকে এখন শুধু পুজো নয়, এটা ওয়ার্ল্ড আর্ট ফেস্টিভ্যালে পরিণত করার জন্য, এবং সেখান থেকে আমাদের ভারতবর্ষের বা বাংলার এত বড় একটা GDP নির্ভর করছে। তো যাই হোক, এই সমস্ত কথা এখানে বলার কথা নয়, তো আমি জাস্ট ছোট্ট করে মেনশন করে দিলাম। তাই হ্যাঁ, অবশ্যই তোমরা যদি চাও কার্নিভালে আসো আর এনজয় করো কার্নিভালটা কালকে বিকেল 4:30 থেকে রেড রোডে।